تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو غلامی ہی بادشاہی سے بہتر ادھر آو قسمت جمع کر تو دیکھو فضیلت بری ہے در مصطفیٰ کی منور ہے اس پر رحمت جگا دو رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আলহামদুলিল্লাহ দয়াময় মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার অপার করুণায় ডুমগাঁও শান্তির ধ্বনি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আলেম ওলামার মাটি বাহুবলের এক প্রান্তে ডুমগাঁও জামে মসজিদ প্রাঙ্গণ মাঠে মহান রব্বে কারিমের ফজল ও করমে আল্লাহ তাআলা আমাদেরকে কালামে পাকের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের বর্ণনা উলামায়ে কেরামের মুখ থেকে শোনার জন্য তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষ হিসেবে। অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। তন্মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। কালামে পাকের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। চাইলে আল্লাহ তাআলা বাঘকেও আল্লাহ তাআলা সম্মানিত করতে পারতেন। মানুষের চাইতে আরো বড় শক্তিশালী তিমিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করতে পারতেন, হাতিকে শ্রেষ্ঠত্ব দান করতে পারতেন, সিংহকে শ্রেষ্ঠত্ব দান করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন? আল্লাহ তার কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য।
মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে। মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন এক মেশিন ফিট করে দিয়েছেন, যেই মেশিনটা অন্য প্রাণীর মধ্যে নাই। সেটা হলো তাকওয়ার মেশিন, বুঝের মেশিন, বুঝ শক্তি, তাকওয়ার শক্তি। কালামে পাকের মধ্যে আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله। বাবা যখন মৌতের সময় সন্তানকে ওসিয়ত করে যায়, সন্তানকে বাবা যখন ওসিয়ত করে যায়, যে কথাটা বলে যায়, সন্তান সারা জীবন বাবার সেই ওসিয়তটা পূরণ করার জন্য রক্তবিন্দু দিয়ে হলেও বাবার কথাটা পূরণ করে। বাবার সেই ওসিয়ত পূরণ করার জন্য সন্তান সারা জীবন চেষ্টা করে যায়। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালামে পাক 23 বছর যাবত নাজিল করেছেন। 23 বছর যাবত কালামে পাক নাজিল করতে করতে শেষ পর্যায়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতখানা ওসিয়ত স্বরূপ বলে গেলেন, যে ওসিয়ত স্বরূপ যে আয়াতখানা নাজিল করলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে এই বার্তা দিয়েছেন, 23 বছর যাবত তোমাকে আমি যে প্রেসক্রিপশন দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরা যেই প্রেসক্রিপশনে চলবে, সেই প্রেসক্রিপশন আমি 23 বছর যাবত তোমার কাছে নাজিল করেছি। সর্বশেষ যে আয়াত তোমার কাছে নাজিল করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করলেন, এর মাধ্যমে রাসূলকে কথা বুঝিয়েছেন, বাবা যেরকম ভাবে ওসিয়ত করলে সন্তান তার রক্তবিন্দু দিয়ে হলেও জীবনের শেষ ইচ্ছা হলেও বাবার জীবনের শেষ ইচ্ছাটা সেই পূরণ করে থাকে, ঠিক তদ্রূপ ভাবে আমি সর্বশেষ যে আয়াতটা নাজিল করব, সেই আয়াতটা যেন তোমার উম্মত ভালো করে আঁকড়ে ধরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ কি আয়াতটা নাজিল করলেন? আল্লাহ তাআলা বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله واتقوا তোমরা ভয় করো, ইয়াউমান ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেদিন তোমরা মহান আল্লাহর কাছে ফিরে যাবে। মহান রব্বে করিম তার প্যারা নবী, তার প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রেসক্রিপশনের সর্বশেষ বার্তা দিলেন, কিয়ামত পর্যন্ত তোমার যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে, তারা যেন প্রতিটি পর্যায়ে প্রতিটি কাজের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করে, যে আমি এই কাজটা করতে যাইয়া কোনো ভুল যদি করে ফেলি, কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। ওয়াত্তাকু তোমরা ভয় করো ওই দিনকে, যেই দিন ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেই দিন তোমরা মহান রব্বে করিমের কাছে ফিরে যাবে, সেই দিনকে তোমরা ভয় করো। আচ্ছা, মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে কোনোদিন কি ঘুষ খাবে? ঘুষ খাবে? সে কোনোদিন হারামের মধ্যে লিপ্ত থাকবে? নামাজের মধ্যে আমি আল্লাহকে ভয় করা চাই, খাবারের মধ্যে আল্লাহকে ভয় করা চাই, ব্যবসার মধ্যেও আল্লাহকে ভয় করা চাই, আমি বসে বসে মোবাইল টিপতেছি, এর মধ্যে আল্লাহকে ভয় করা চাই। প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে যদি আমি ভয় করি, মানুষের মধ্য থেকে কি গুনাহ সংগঠিত হবে?
হবে গুনাহ সংগঠিত? আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে পয়দা হয়, মহান রব্বে কারীমের ভয় যদি দিলের মধ্যে থাকে, যুবক পুরা দিন তুমি কোন জিনিসের মধ্যে কাটাও, তুমি কিভাবে কাটাও, দিলের মধ্যে যদি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে রাখো, তোমার যৌবন যদি আল্লাহর ভয়ে তুমি অতিক্রম করতে পারো, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। শুধু এই কথা চলবে দিলের মধ্যে, এই অন্তরের মধ্যে আল্লাহর এই কথাটুকু শুধু দিলের মধ্যে গেছে নেওয়া, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আমি হিসাব দান করতে হবে। কিয়ামতের দিন দাঁড়িয়ে আমি কি বলবো? মুহতারাম হাজিরিন, এই বুঝটা থাকার কারণে, দিলের মধ্যে সেই তাকওয়ার বুঝ থাকার কারণে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বাঘকে আল্লাহ তাআলা সেই বুঝ শক্তি দেন নাই, তিমিকে, হাতিকে আল্লাহ তাআলা এই বুঝ শক্তি দেন নাই যেটা মানুষের মধ্যে দিয়েছেন। মানুষ আল্লাহকে ভয় করে পুরো জীবন কোরআন ও সুন্নাহর আলোকে চলবে, তার জীবন পরিচালনা করবে, যার মাধ্যমে আখিরাতের মধ্যে গিয়া সে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি বানিয়ে সৃষ্টি করেছেন, এটা আমার বোঝা দরকার, দিলের মধ্যে সেটা আমাদের নিয়ে আসা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যে প্রেসক্রিপশন দিয়ে গেছেন, একটা হলো কালামুল্লাহ, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কালামুল্লাহ কোরআনে পাক, আমি যে আয়াতটা আগে তেলাওয়াত করেছি, সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই যারা ঈমান এনেছে, তারাই তো মুমিন না? ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কালামে পাকের আলোচনা হয়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা নরম হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
এবং তাদের সামনে যখন কালামে পাকের তেলাওয়াত হয় জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। মুমিন তো তারাই যাদের সামনে কালামে পাকের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়। মুমিন তো তারাই যাদের সামনে কালামে পাকের আলোচনা করা হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়। জাদাতহুম ঈমানা, তাদের অন্তরটা নরম হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, তাদের সামনে যখন কালামে পাকের তেলাওয়াত হয় জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেই দৌলত দান করেছেন ঈমান, ওয়ালাকাদ কাররামনা বনি আদম বলে আল্লাহ তাআলা মানুষকে যে সম্মানিত করলেন, একমাত্র তাকওয়ার শক্তি মানুষকে দান করেছেন, মুমিনকে তাকওয়ার শক্তি দান করেছেন। عن نبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, رسول أكرم صلى الله عليه وسلم বলেন, مثل المؤمن الذي يقرأ القرآن